হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা, বিটেক, বিকম, বিএসসি পাস আউট ভাই বোনদের জন্য। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা হালের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো সেই কী আছে সেই রিক্রুটমেন্ট নোটিশে, কারা এলিজেবল না, কত টাকা ফি পে করতে হবে, কী সিলেকশন প্রসিডিওর আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 1 বছরের একটা ট্রেনিং তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এর আগেও আমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের অনেক ভিডিও বানিয়েছি এবং অ্যাপ্রেন্টিসশিপের এই মুহূর্তে প্রয়োজনীয়তা কী সেটাও আমি বারবার বহু ভিডিওতে বলে এসেছি। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 3 ধরনের ক্যাটেগরিতে তোমাদের মেনলি করতে পারবে, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, বা 3 ধরনের ক্যাটেগরিতে মেনলি তোমাদের রিক্রুটমেন্ট হবে। একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, যারা জেনারেল ডিসিপ্লিনে আছে, মানে বিকম বিএসসি যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা বি বা বিটেক হোল্ডার আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে যারা অ্যাপ্লাই করতে যাবে তাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। ওকে, তো এখানে দেখে নাও যে তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশান এবং সমস্ত ভ্যাকেন্সিজ ডিটেলসগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। তো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে এখানে টোটাল 64টা পোস্ট আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 30টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 15টা, এভাবে টোটাল হচ্ছে তোমাদের 64টা টোটাল পোস্ট আছে। এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে এখানে কিন্তু তোমাকে একজন বি বা বিটেক হোল্ডার কিন্তু হয়ে থাকতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আরও ডিটেলস কিছু আছে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে তোমাকে এখানে হতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে তোমাকে একজন ডিপ্লোমা হোল্ডার হতে হবে। দেখে নাও রেসপেক্টিভ যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাকটিস, ফার্মেসি, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে। টোটাল 35টা হচ্ছে পোস্ট। জেনারেল স্ট্রিমের যারা গ্র্যাজুয়েট হোল্ডার আছো, মানে বিকম বিএসসি যারা করেছো তাদের জন্য টোটাল 25টা পোস্ট। বিকম, বিএসসি ইলেকট্রনিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি কম্পিউটার্স, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের রেসপেক্টিভ ব্রাঞ্চে কিন্তু গ্র্যাজুয়েট কিন্তু তোমাদের হয়ে থাকতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে বলে রাখি এলিজিবিলিটিতে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দেওয়া আছে যে তোমরা যারা মানে হবে, ঠিক আছে, যারা সিলেক্ট হবে বা যারা 2024-25 এই যে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে 2024-25 অ্যাকাডেমিক সেশনের জন্য, তো 2019-এর আগে যারা পাস আউট করেছো, ঠিক আছে, সেটা তোমাদের বিটেক হতে পারে, সেটা তোমাদের ডিপ্লোমা হতে পারে, সেটা বিকম বিএসসি যাই হোক না কেন, তারা কিন্তু এলিজেবল না। 2019-এর পরে যারা পাস আউট হয়েছো তারাই কিন্তু একমাত্র এই যে রিক্রুটমেন্ট নোটিশ, তারা রিক্রুটমেন্ট নোটিশ বা এই যে রিক্রুটমেন্ট ইয়েটার জন্য তোমরা কিন্তু এলিজিবল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে স্টাইফেন। তোমরা সকলেই জানো ডিপ্লোমা হোল্ডার হলে অ্যাজ পার নর্মস হচ্ছে 8,000 টাকা প্রত্যেক মাসে পাওয়া যায়। আর যদি তুমি গ্র্যাজুয়েট হোল্ডার হও তাহলে সেক্ষেত্রে তোমাকে 9,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। আচ্ছা, এখানে কোনো ধরনের কিন্তু কোনো রিটেন টেস্ট হবে না, কোনো ধরনের কোনো এখানে তোমাদেরকে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না। কি হাউ টু অ্যাপ্লাই দেখো কি বলে দেওয়া আছে, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস হু মিট দ্য নোটিফাইড ক্রাইটেরিয়া মে ওয়ার্ক ইন অ্যাজ পার দ্য গিভেন ডিটেলস অ্যান্ড প্রসিডিওর মেনশন বিলো। আচ্ছা, তুমি যদি তোমাকে যে যোগ্যতার কথা বললাম মিনিমাম যদি তোমার সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু তুমি যে ওয়ার্ক ইন ডেট আছে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে কিন্তু ওখানে উপস্থিত থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা আছো তাদেরকে কিন্তু 23/5/2024 23rd May 2024 কিন্তু তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। রিপোর্টিং টাইম বলে দেওয়া আছে 9 AM। ডিপ্লোমা এবং যারা গ্র্যাজুয়েট জেনারেল স্ট্রিমে যারা আছো, ঠিক আছে, বিকম বিএসসি, তাদের ক্ষেত্রে 24th of May রিপোর্টিং টাইম হচ্ছে সেম। দেখো ওয়াক ইন ভেন্যু, মানে তোমাকে কোন জায়গায় উপস্থিত থাকতে হবে এর জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং এই যে অ্যাপ্লাই যেহেতু আলাদাভাবে করতে হচ্ছে না, যারা ইন্টারেস্টেড তারা কোথায় গিয়ে তোমরা কোথায় যাবে সেটাও দেখো জায়গাটা বলে দিয়েছে। অডিটোরিয়াম বিহাইন্ড ডিপার্টমেন্টাল অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, অ্যাভিওনিক্স ডিভিশন, বালানগর, হায়দ্রাবাদ, 5,42,000। ওকে, ঠিক আছে। তোমাকে ওয়াক ইন তুমি যখন যাবে, ঠিক আছে, সঙ্গে তুমি কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আধার কার্ড, ক্লাস 10th হচ্ছে মার্কস সার্টিফিকেট, ডিপ্লোমার হচ্ছে সমস্ত মার্কশিট প্রত্যেকটা সেমিস্টারের, অরিজিনাল এবং প্রফেশনাল যে সার্টিফিকেট আছে তোমার ডিগ্রি বা তুমি ডিপ্লোমা যে করেছো, পাস আউট হয়েছো, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। আর যদি তুমি ধরো কোনো কাস্টের অধিকারী যদি হয়ে থাকো, ঠিক আছে, তোমার যদি কোনো কাস্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, কোন কোন ডকুমেন্টস তোমাকে কিন্তু সাবমিট করতে হবে ওখানে দেখো, সমস্ত যে উপরে ডকুমেন্টসগুলো বললাম সেগুলোর কিন্তু তোমাকে জেরক্স কপি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড যেহেতু করতে বলেনি, সেলফ অ্যাটেস্টেড তোমরা করতে যাবে না। তাছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের ফটোর কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, বা এই পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা গো থ্রু করে নিতে পারো একবার। ওকে,
আচ্ছা, সিলেকশন প্রসিডিওর দেখো বলে দেওয়া আছে, সিলেকশন ইজ বেসড অন অনলি মার্কস সিকিউরড ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন জেনারেল স্ট্রিম। আচ্ছা, তো এখানে তোমরা যে ডিগ্রি হোক ডিপ্লোমা হোক তোমরা যে মার্কস হোল্ড করেছো, ঠিক আছে, ওভারঅল তার বেসিসে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে। ওকে, কোনো ধরনের কোনো ইন্টারভিউ বা রিটেন টেস্ট কিন্তু হবে না। বাকি ডিটেলসগুলো এখান থেকে তোমরা দেখে নিও। ওকে, আর হচ্ছে এখানে যদি কারোর কোনো ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমাকে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং তার সাথে মেলও দেখো পাশে একটা দিয়ে দেওয়া আছে, তো তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর আমি তো বললাম এই পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।